ফেসবুক ভিডিওর জন্য আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করব। আমাদের ফেসবুক শর্টস ভিডিওর মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে থাকি, অথবা আমরা যে কোনো যখন একটা ভিডিও এডিট করি ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য, টিকটকের জন্য, তো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন পড়ে। আর আমরা এই যে সকল ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে থাকি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে কিন্তু অনেক সময় কী হয়, কপিরাইট ক্লেম চলে আসে। আমরা যেই ভিডিওগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড সং এড করে থাকি সেই সঙের মধ্যে কিন্তু অনেক সময় কপিরাইট ক্লেম দিয়ে দেয়, কপিরাইট স্ট্রাইক রেট দিয়ে দেয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি সাইট, যে সাইটের মাধ্যমে আপনারা গানগুলো ডাউনলোড দিতে পারবেন কিন্তু কখনো কপিরাইট ক্লেম আসবে না। তো ফার্স্ট অফ অল কী করতে হবে, আপনার ফোনের থাকা যে ক্রোম ব্রাউজার অ্যাপসটি রয়েছে সেই ক্রোম ব্রাউজার অ্যাপস আপনি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার অ্যাপস ওপেন করা হয়ে গেলে আপনারা ফার্স্ট অফ অল এই জায়গার মধ্যে থেকে আপনাকে লিখতে হবে কি, ফেসবুক লিখে ফেসবুক লগইন লিখে আপনাকে সার্চ করে দিতে হবে। ফেসবুক লগইন করে সার্চ করা হয়ে গেলে আপনারা কী করবেন, আপনার ব্রাউজার মধ্যে আপনার অ্যাকাউন্টে এই জায়গার মধ্যে থেকে লগইন করে নেবেন। আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টটি, অর্থাৎ যে অ্যাকাউন্টের মধ্যে আপনার ফেসবুক পেজটি রয়েছে সেই অ্যাকাউন্টটি এই জায়গার মধ্যে থেকে লগইন করে নেবেন। লগইন করা হয়ে গেলে এই জায়গার মধ্যে আবারও সার্চ বক্সে চলে আসবেন। সার্চ বক্সে এসে এই জায়গার মধ্যে লিখবেন মেটা বিজনেস স্টুডিও লেখা হয়ে গেলে ফার্স্ট অফ অল যে অপশনটি আসবে, যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটের উপর আপনাকে ট্যাপ করে দিতে হবে। একটু ওয়েট করবেন। এই জায়গা থেকে লিঙ্কটির উপর ট্যাপ করা হয়ে গেলে কিন্তু এরকম একটা সাইডে আপনাকে নিয়ে আসবে। এরকম একটা সাইডে নিয়ে আসার পর আপনারা কী করবেন, এই সাইডের মধ্যে আপনার যে পেজটি রয়েছে সেই পেজটি আপনারা এই জায়গার মধ্যে থেকে দেখতে পাবেন। আপনার পেজটি এই জায়গার মধ্যে থেকে পাবেন। এই জায়গা থেকে আসার পর একদম নিচের দিকে একটি অপশন যে দেখতে পারবেন, অল টুলস। এই জায়গার মধ্যে থেকে যে অল টুলস নামে যে একটি অপশন রয়েছে, সরি আমি দেখাইতে পারতেছি না ভালো করে। এই যে অল টুলস নামে যে একটি অপশন রয়েছে এই অল টুলসের উপর আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। অল টুলসের উপর ক্লিক করে দেওয়া হয়ে গেলে একটু এই জায়গার মধ্যে থেকে ওয়েট করবেন। নেট কানেকশন যদি ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি চলে আসবে। এই জায়গার মধ্যে থেকে অল টুলসে আসার পর এই জায়গা থেকে আবারও একটি অপশন দেখতে পারবেন। এই জায়গা থেকে সাউন্ড কালেকশন নামে যে একটি অপশন দেখতে পারবেন। এই যে সাউন্ড কালেকশন যে একটি অপশন রয়েছে এই সাউন্ড কালেকশনের উপর আপনাকে একটা ট্যাপ দিতে হবে। সাউন্ড কালেকশনের উপর ট্যাপ দেওয়া হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে একটু অপেক্ষা করবেন, নেট কানেকশনের জন্য একটু লেট হতে পারে। তারপর এই জায়গার মধ্যে থেকে দেখুন এইরকম একটি সাইডে আপনাকে নিয়ে আসবে। দেখুন এইরকম অনেকগুলো সং রয়েছে কিন্তু এই জায়গার মধ্যে থেকে। তো এই জায়গার মধ্যে থেকে কী করতে হবে আপনাকে, আপনার যদি পছন্দের কোনো গান থাকে এই জায়গার মধ্যে থেকে এই জায়গার মধ্যে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে আপনাকে টাইপ দিতে হবে, টাইপ দিয়ে এই জায়গার মধ্যে থেকে নিতে হবে। তারপর এই জায়গায় যদি আপনার কোনো পছন্দের কোনো মডেল থাকে তাহলে সেই মডেলে, অথবা যদি কোনো ভোকালস যদি আপনার পছন্দ থাকে এই জায়গা থেকে কোনো ভোকালস আপনি এই জায়গা থেকে চুজ করে নিতে পারেন। অর্থাৎ আপনি এই জায়গা থেকে সার্চ করেও কিন্তু গান এই জায়গা থেকে ডাউনলোড করতে পারেন। সাপোজ মনে করুন এই জায়গার মধ্যে থেকে আমি একটু জুম করে নিচ্ছি। জুম করা হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে দেখুন তিনটা অপশন রয়েছে। একটা হলো ইনফরমেশন, এই গানের ইনফরমেশন রয়েছে। তারপর এই জায়গার মধ্যে থেকে একটা ডাউনলোড বাটন রয়েছে আর একটা প্লে বাটন রয়েছে। সিম্পলি যদি আপনি এই প্লে বাটনের উপর ট্যাপ দেন তাহলে এই প্লে বাটনের উপর ট্যাপ দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি গানটা শুনে এই জায়গা থেকে ডাউনলোড দিতে পারবেন। যদি আপনার এই গানটা পছন্দ হয় তখন আপনি এই জায়গা থেকে, যদি আপনার এই গানটা পছন্দ হয় তখন এই জায়গার মধ্যে থেকে যে ডাউনলোড বাটনটি রয়েছে সেই ডাউনলোড বাটনের উপর একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর কীরকম একটা অপশান আছে আমি আপনাদেরকে দেখাই। ধরুন আমি এই গানটা আমি ডাউনলোড দিব, এটার উপর একটা ট্যাপ দিলাম। এটার উপর ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে দেখে দেখুন এই যে একটি ডাউনলোড নামে যে একটি অপশন আছে এই ডাউনলোডের উপর আপনাকে ট্যাপ দিতে হবে। এই ডাউনলোডের উপর ট্যাপ দিলে কিন্তু এই গানটা ডাউনলোড হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করতে পারবেন। আর এটা বলে দিই সতর্কবার্তা হিসেবে, এই যে গানটি আপনারা ডাউনলোড করবেন এটা শুধুমাত্র কিন্তু আপনারা ফেসবুকের জন্য ব্যবহার করবেন, কারণ এটা ফেসবুক নিজের তার টুলস থেকে দিচ্ছে। এই জন্য এটা যদি ইউটিউবে ব্যবহার করেন কপিরাইট আসতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ফেসবুক শর্টস বা ফেসবুকে ভিডিওর মধ্যে কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে ডাউনলোড করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।